যাকাত, দান সদকা মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্যও করা যায়, মানুষকে দেখানোর জন্য করা যায়। করা যায় না? দেখেন এখানে হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আমাদের দেশে যে জাকাত দেয়, যে জাকাত, এটি একবারই হয় না, হয় না জাকাত। বেটার জাকাত, টাকা আছে, সম্পদ আছে 10 কোটি টাকার। কত? 10 কোটি টাকার জাকাত কত আসবে? কত আসবে? একজন কন্যা, অনেক আলেমুলামারা ছাড়া একজন হিসাব করে কন্যা কত আইয়ে? 10 কোটি টাকার জাকাত কত আসে? 1 কোটি টাকার জাকাত কত আসে? আড়াই কন্যা, সাহস করে কইলেন 2.5 লাখ। তো 10 কোটি টাকার কত আসবে? 25 লক্ষ টাকা। কত? সবাই বলেন কত? 25 লক্ষ টাকা জাকাত আসে। বেচারা করছি কি 5 লাখ টাকা দিয়া কতলি কাপড় কিনছে। কাপড়ও বাইসাব কাপড়, আমরা দেশের মশারির তেবালা, কথা কয় না? একবার যদি খালি কোনো রহমে ফিন্দা দুইয়া দিতারেন, মাশাল্লাহ, হে হে মাশাল্লাহ, ইমাতা সব দেয়া যায়, ঠিক না? ঠিক। এরপরে জাকাত দেয় কি জানেন নি আবার কেমনে? আয়া ভরির দিন কয় ইমাম সাহেবরে মসজিদের মাইক দিয়ে এলান করে দিত, আগামী দিন আমি জাকাতের কাপড় দেব। তো ইমাম সাহেবরা মসজিদে গিয়া কয় এমন বুয়া সাহেব, চৌধুরী সাহেব এমুক দিন জাকাত দিবে, আগামী রোববারে আপনারা যারা কাপড় আনবেন তারা যাইয়েন। মাশাল্লাহ, হ্যাঁ, তারা গিয়া লিস্ট সিরিয়াল ধরে আর হেন গিয়া ঠেলা ঠেলি ধাক্কা দেখি করতে করতে গত বছরে, আগের বছর চট্টগ্রামে 9 জন মারা গেছে জাকাতের টাকা আনতে গিয়া, কাপড় আনতে গিয়া 9 জন মারা গেছে। আহা, কি জবাব দিবেন আপনি আল্লাহর দরবারে? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? এইটা জাকাত? আমি তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি, তো এর পাশেই তো ইসলামপুর আবার পাইকারি বাজার, কাপড়ের বাজার। তো আমার কয়েক বন্ধু মিল্লা কইতাছে, চল সামনে ঈদ আছে, ইসলামপুর পাইকারি মার্কেট, ভালো কাপড় কম দামে কিনা যাইব, চল যাই। তা আমারে বলতেছে, আমি কই চল যাবো, তোরা যেহেতু যাবি আমিও যাবো। গেছি তো দোকানে লেখা রাখছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। এই লেখা দেখছেননি জীবনে কেউ কোনোদিন? দেখছেন না? আমি দেখছি, এই কারণে বলতেছি। দোকানের উপরে লেখা রাখছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম, জাকাতের কাপড় এটা কি আলাদা মেশিনে তৈরি হয় না আলাদা কারখানায় তৈরি হয় বুঝলাম না। হ্যাঁ, তো বুঝা লইতেছেন আপনারা, তো আজার করাম কি? তো আমি গিয়া দোকানদারকে কইতে, আমিও বুঝছি না, আসলেই বুঝি নাই। আমি গিয়া দোকানদার, আমি অনেকগুলা দোকানে এইটা দেখার পর একটা দোকানে বসছি আর কি। বসার পর বললাম, দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনার দোকানের সামনে একটা সাইনবোর্ড লেখা আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, মানিটা কি? আমি বুঝছি না। তো একটা মুস্কি হাসি দিছে, দিয়া কয় হুজুর এটা একটা ঘটনা আছে। আমি তো কন্যা, ঘটনাটা কি? ও যারা জাকাত দেয় তারা কম দামি কাপড় খুঁজে। একবার সবাই বলেন নাউজুবিল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, মানুষ, মুসলমান শুনেন, দান সদাকা করবেন সবচাইতে উত্তম জিনিসটা থেকে, উত্তম জিনিস থেকে দান সদাকা করবেন, এইটা আমার আল্লাহ কবুল করবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল শেষ বিদায় হজের ভাষণে ঘোষণা করছেন যে তুমি নিজের জন্য যা পছন্দ করবে, তুমি তোমার অপর মুসলমান ভাইদের জন্য তা পছন্দ করবে। নিজের জন্য পছন্দ করেন 5,000 টাকার পাঞ্জাবি, আর জাকাত দেওয়ানোর সময় খুঁজেন 250 টাকার লুঙ্গি। সমাজে এরকম আছে না নাই? বরং এইটাই বেশি হচ্ছে, ঠিক না বেশি? আর বেশিতে বেশি হইলে আইনা কয় 100 টাকা করে দেয়ালা, যা আছে গ্রাম সবাই ভাইব 100 টাকা করে দিতেছে, কি লাভ হইল? জাকাত ফরজ হওয়ার একটা গুরুত্বপূর্ণ মাসালা শুনে যান। জাকাত ফরজ হওয়ার বিধান এই কারণে আল্লাহ করেছেন অর্থনৈতিক ভারসাম্য তৈরি করার জন্যে। অর্থাৎ ধনী ধনী হবে, গরিব গরিব থাকবে, এই কারণে না, অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ জাকাত ফরজ করেছেন। মনে করেন ওই যে বললাম আপনার গ্রামে একজন আছে 10 কোটি টাকার মালিক, তার জাকাত আসবে কয় লক্ষ টাকা বলছিলাম? 25 লক্ষ টাকা। এবার আপনি চিন্তা করেন এই 25 লক্ষ টাকা আমি 10 জন ফ্যামিলিকে দিব। কতজন? অর্থাৎ 10 কোটি টাকার জাকাত 10 জনকে দিব। কতজনকে? 10 জনকে। একজনে কতটুকু করে পাবে? কথা কয় না, সবাই বলেন। 2.5 লক্ষ টাকা একজনকে দিল, দিয়া গ্রামের 2-4 জন মুরব্বী নিয়া তাকে পরামর্শ দিল যে এই টাকাটা দিয়া
তুমি একটা ব্যবসায় খাটাও, এই টাকাটা দিয়ে তুমি 2টা গরু কিনো, এই টাকাটা দিয়া তুমি 2 বিঘা জমি চাষবাস করো, এই টাকাটা দিয়া তুমি 2টা পুকুর রাখো, এই টাকাটা দিয়া তুমি ছোটোখাটো একটা ব্যবসা করো, একটা তরকারির দোকান দাও, একটা ছোট্ট একটা কিছু করে, অর্থাৎ ইনকামের একটা রাস্তা তাকে একটা বাতলায় দিলেও আমি আপনাদের কাছে জানতে চাই, আগামী বছর এই লোকটা আর জাকাত খাওয়া লাগবে কথা কন? তাহলে এই বছর 10 জন মানুষের কর্মসংস্থান হয়ে গেল। এটা একজনের কথা বলছি। আপনার গ্রামে কি জাকাত দেওয়ানোর মতন শুধু এই একজনই আছে, আর নাই? আহা, জাকাতের বিধানই আমরা বুঝি না। জাকাত দিবে আগে নিকট আত্মীয় থেকে। জাকাত দিবে কি? নিকট আত্মীয় থেকে জাকাত দেওয়া শুরু করবে। আমরা তো অভাব দূর করা আমাদের উদ্দেশ্য না, অর্থনৈতিক ভারসাম্য দূর করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজের নামটা। দেখ শুনি বেড়া, ছত্রি বেড়া কি কতলি কাপড় দিছে, 10,000 কাপড় বিলে আনছে। 10,000 কাপড়, 10,000 কাপড়ের দাম ওগুলি মিললে হয়েছে না 20 লাখ টাকা। ঠিক না বে ঠিক? কথা কোন ঠিক না বে ঠিক? অর্থাৎ এবারে আপনার একটা জাকাতের কাপড় দিছে, এটা 3 মাস কইরা, 3 মাস তো ফরনই জানা, মোটামুটি যাই বললেন কইরা, এরপরে মুত্রা খেতা মেতা সিলাই লাইছে ঘরের হাতারা, এরপরে এর চিন্তা হইলে আবার তো আগামী বছর আয়া দাঁড়াইব, আগামী বছর আবার দিয়াম। অর্থাৎ হেবেড়া চাই প্রত্যেক বছর আপনি তার কাছ থেকে জাকাত খান। এই কারণে জাকাত ফরজ হয় নাই। জাকাত ফরজ হয়েছে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যে, ভারসাম্য রক্ষা করার জন্যে, পুঁজিবাদী অর্থনীতির জন্য না। ইসলামের জাকাত যদি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মেনে চলতো, আল্লাহর কসম 5 বছর পর বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। জাকাত নেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যাইতো না যদি 5 বছর বলছি, মাত্র 5 বছর মাত্র। কিন্তু কই আছে জাকাত? একজনও নাই, একজনও নাই যে এই সিস্টেমে জাকাত দিবেন। আপনি আগে আপনার বাইরে, আপনার ভাইকে আগে জাকাত দিবেন, আপনার বোনকে জাকাত দিবেন, আপনার চাচাতো ভাইকে জাকাত দিবেন, আপনার পাশের বাড়ির মানুষকে জাকাত দিবেন। কইয়া দিতে হইব না? আবার বলতে পারেন হুজুর জাকাতের কথা কইলে তো নিত না। বলার দরকার কি? আপনি তাকে মুট করে 1 লাখ টাকা দেয়া দিবেন, দিয়া কইবেন নেও ভাই, ভাতিজাটা বেকার আছে, তার একটা ব্যবসা দিয়া ইয়েতে বসাই দাও, একটা ব্যবসা দিয়ে তাকে বসাই দাও, একটা গরু গাভী কিনে দাও, এটার দুধ বিক্রি করে তার পরিবার চলবে। ঠিক না ঠিক? কিন্তু না, এই সিস্টেম আমাদের দেশে নাই। যত আছে হেবেড়া কুটিপতি থাকছে, হেবেড়া কুটিপতি থাকবে, হেবেড়া জাকাত দিয়েই যাবে, আপনি জাকাত খেয়েই যাবেন। আর কইবে নারী চৌধুরী সাপ, যেই ভুইয়া সাপ, মোল্লা সাপ, যেই দানশীল, প্রতি বছরে বছরে দেয় লুঙ্গি শাড়ি। আল্লাহর কসম করে বলি, এটা জাকাত নয়। এই উদ্দেশ্যে নিয়ে জাকাত ফরজ আল্লাহ করেন নাই। আল্লাহ জাকাত ফরজ করেছেন মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য। আমার ভাইয়েরা, যদি আমি যেই সিস্টেমে বলছি যে আমি মনে করেন আমি জাকাত দিব এই বছর, যে জাকাতটা আসে আমি আমার একটা গরিব মানুষকে, আত্মীয়কে দিয়া দিলাম মুট করে, যে নেন এখানে কিছু টাকা আছে, এটা আপনি একটা কাজে লাগাই খাবেন। আপনি আপনার আত্মীয়কে দিলেন, আরেকজন আত্মীয় থেকে দিল, ছত্রি বাড়ির মানুষ তার মানুষগুলার সবাইরে দিল, ভুইয়া বাড়ির তারার সবাইরে দিল, মোল্লা বাড়ির তারার লোকজনকে দিল। আচ্ছা বলেন 5 বছর পর আপনার গ্রামে জাকাত খাওয়ার মতন লোক খুঁজে পাওয়া যাবে? কিন্তু এই চিন্তাই আমাদের নাই, এই চিন্তাটাই আমাদের নাই। আমার হচ্ছে আমার নামের দরকার। তাহলে বোঝা যায় জাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া যায়, আবার মানুষের কাছে নাম ফুটানোর জন্য দেওয়া যায়।